আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, যারা খাঁটিভাবে ঈমান এনেছে, তাগুতকে বর্জন করেছে। এরপরে রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। শুধু আল্লাহ বন্ধু তা না, বন্ধুকে যেমন বিপদে ফেলে আমরা রেখে আসি না, দুনিয়ার জমিনেও কোনো বন্ধু যদি বিপদে পড়ে আমরা এগিয়ে যাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই লোকগুলো আমার বন্ধু, যারা ঈমান এনেছে, তাগুতকে যারা বর্জন করেছে, শক্তভাবে ইসলামের রশিটাকে ধরেছে, ইসলাম ছেড়ে কোথাও যায় নাই। যত প্রলোভন দেখিয়েছে, যত টাকা পয়সার লোভ দেখিয়েছে, গাড়ি বাড়ির লোভ দেখিয়েছে, যত সম্পদের লোভ, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ দেখিয়েছে, কিন্তু মুমিন বান্দা কোন লোভের পিছনে পড়ে নাই, একমাত্র শক্তভাবে ইসলামের রজ্জুকে ধরে রেখেছে, ইসলামের পতাকাকে ধরেছে। সে হয়তো চেয়ার পাবে না, দুনিয়ার জমিনে হয়তো টাকা পয়সার মালিক হতে পারবে না, ক্ষমতার মালিক হতে পারবে না, হয়তো নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, মিথ্যা মামলায় জেলের ভিতরে যাবে, ফাঁসির কাস্টে ঝুলবে, রিমান্ডে যাবে, কিন্তু শক্তভাবে যে ঈমানকে ধারণ করেছে, ইসলামকে ধারণ করেছে, ঈমান এনেছে, তাগুতকে যে বর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বন্ধুগুলোকে আমি অন্যায় পথ থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, অন্ধকার থেকে বের করে আমি আলোর পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে ইলান নূর, আলোর দিকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, যারা এই তাগুতগুলোকে বর্জন করতে পারে নাই, লোভের ভিতরে পড়ে গিয়েছে, লোভে পড়ে তাদের সঙ্গী হয়েছে, তাদের সাথে চলেছে, ইসলামের পথে আসতে পারে নাই, ইসলামের রজ্জুটাকে শক্তভাবে ধরতে পারে নাই, ওয়াল্লাযীনা কাফারু, তারা কুফরি করেছে। আর এরকম যারা কুফরি করেছে, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু, তাদের অভিভাবক হলো তাগুতগুলা। যারা ইসলামের রজ্জুকে ধরতে পারে নাই, দুনিয়ার সামান্য লোভে পড়ে গিয়ে তাদের পিছনে দৌড়ায়, যারা ইসলামের আইন বিধান চায় না, কোরআনের বিধানকে যারা পরিবর্তন করে নিজেরা নতুন করে বিধান তৈরি করে, তার মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়ে গেল। আর এইরকম যারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো আর তাদেরকে যারা মানল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই তাগুতগুলা হলো তাদের অভিভাবক, আল্লাহ তাদের বন্ধু না, আল্লাহ তাদের অভিভাবক না। এবার চিন্তা করেন, আল্লাহ যদি আপনার বন্ধু না হয়, আপনার অভিভাবক যদি না হয়, ওই তাগুতগুলা যদি আপনার অভিভাবক হয়, তাহলে কিয়ামতের দিন কি অবস্থা হবে? এরপর রব্বুল আলামিন বলে দিলেন ওই তাগুতগুলা হলো তাদের অভিভাবক, বন্ধু। ইখরিজুনাহুম মিনান নূরি ওয়াজ যুলুমাত, ওই অভিভাবকগুলা, ওই তাগুতগুলা তাদেরকে কি করে? আল্লাহ তো মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসে, তাগুতকে বর্জন করার কারণে, ইসলামকে শক্তভাবে ধরে রাখার কারণে কি করে? জুলুমাত থেকে আলোর দিকে আল্লাহ পাক এই বন্ধুগুলোকে, ঈমানদারগুলোকে বের করে নিয়ে আসে। আর যাদের বন্ধু ওই তাগুত, আল্লাহদ্রোহী, তাদেরকে ওই তাগুতগুলা কি করে? আলোর পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? অন্ধকারের দিকে। কোরআনের পথ থেকে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, আর তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। তাদের ঠিকানা জাহান্নামে। আর যারা আল্লাহর বন্ধু, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে। তাহলে এখন কুরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা, কয় নম্বর? 257 নম্বর আয়াত আপনারা একটু পড়বেন। অন্তত কুরআনুল কারীমটা তো আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক না? এটা কি অন্য কোন নবীদেরকে দিয়েছেন? দেন না। তাহলে আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে ভালোবেসে এই কুরআনুল কারীম একটা গাইডলাইন, মানব জাতি কিভাবে চলবে পৃথিবীতে, গাইডলাইন হিসাবে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, সে কিভাবে তার ব্যক্তি জীবনটা গড়বে, কিভাবে তার পারিবারিক জীবনটা গড়বে, সামাজিক জীবনটা কিভাবে গড়বে,
রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন কিভাবে গড়বে, সমস্ত কিছু বর্ণনা খুলে খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কুরআনটা পৃথিবীর ভিতরে সবথেকে দামি একটি কিতাব এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি কিতাব। এটা আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? আছে। এজন্য আমরা এটা পড়ব, শুধু পড়বো তা না, অন্তত একটা আয়াত করে হলেও আমরা অর্থ পড়ব। অর্থ পড়লে কি হবে? আমাদের ভিতরে অনেক ভুল ধারণাগুলো আছে, এগুলো আস্তে আস্তে ভেঙে যাবে। ভুল ধারণা আছে না আমাদের ভিতরে? যেমন আমি বলি, এই যে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতের সঠিক ব্যাখ্যা মানে পুরো তাফসীরটা যদি করি একটা আয়াতে, এই যে 256 এবং 57 নম্বর আয়াত, এই দুটো আয়াতের যদি তাফসীর করা হয় তাহলে অনেকের কিন্তু অনেক খারাপ লাগবে, অনেকের অনেক খারাপ লাগবে। এটা কারণটা কি? এটা কি কোরআনের দোষ? এটা কি আমার দোষ? এই আয়াতটাকে আমি বানাইছি? কার আয়াত এটা? আল্লাহর আয়াত। আমাকে আপনারা রেখেছেন এখানে কোরআনের কথা বলার জন্য, ঠিক না? এখন কোরআনের কথা যদি আমি সঠিকভাবে তুলে ধরি, আপনার যদি মনে হয় যে আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার করণীয় কি বলেন? আপনার করণীয় হলো যে আমার বিরুদ্ধে চলে গেছে, এখন এটা কি করলে আমার পক্ষে যাবে, আমার এক কথায় শুধরিয়ে যাওয়া, ঠিক না? এখন আমি এই আয়াত অনুযায়ী তাগুতকে বর্জন করতে পারছি কিনা, আমি কি তাগুতের পক্ষে আছি? যারা কোরআনের আইন বিধান মানে না, কোরআন সুন্নাহর বাহিরে যারা চলে, আমি কি তাদের সাথে আছি, নাকি তাদেরকে অ্যাভয়েড করে আমি ইসলামের পথে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে ইসলামের পথে আছি? এটা আমাকে দেখতে হবে। আমি যদি মনে করি যে আমি বেনামাজের পিছনেই ঘুরবো সারা জীবন, তাহলে কি জান্নাতের আশা করতে পারবো? তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনি যার বন্ধু, যাকে আপনি বন্ধু হিসাবে মেনে নিয়েছেন, যাকে আপনি নেতা হিসাবে, মুরব্বী হিসাবে, বুজুর্গ হিসাবে মেনে নিলেন, পীর সাহেব হিসাবে যাকে আপনি মেনে নিলেন, যার কথা মতো আপনি চলেন ফেরেন, ঘোরেন, ওঠেন, বসেন, আপনার সেই অভিভাবক, সেই পীর সাহেব, সেই ইমাম নামাজি কিনা, এই জিনিসটা তো আমরা দেখতে পারি। অন্তত কার ভিতরে কতটুকু ঈমান রয়েছে এটা তো আমরা দেখতে পারি না, পারি? তাহলে আমরা বাহ্যিক দৃষ্টি থেকে আমরা দেখতে পারি যে নামাজি কিনা। আমি যাকে ইমাম মানি, আমি যাকে পীর সাহেব মানি, আমি যার কথা অনুযায়ী চলি, উঠি, বসি, যার ডাকে সাড়া দেই, তাহলে সে নামাজি কিনা সেটা আমরা দেখতে পারি কিনা? যদি নামাজি না হয় তাহলে তার পিছনে যাওয়া আমাদের ঠিক হবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করুন, ইসলামের পক্ষে আমাদেরকে কাজ করার, ইসলামের পথে আমাদেরকে থাকার, কুরআন সুন্নাহ এই রশিটা আঁকড়ে ধরার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে পড়ি আমিন।